আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লাতে। মুন্সিগঞ্জের ভিতরে এই জিনিসটা সবচেয়ে নামকরা এবং ১৬৬০ খ্রিস্টাব্দে এটা করা হয়েছে। তো চলুন এটা আমরা ভিতরটা দেখি আর দেখতে, দেখতে এটার ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা জানাই। আমরা মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেছি। এটা ১৬৬০ খ্রিস্টাব্দে করা হয়েছে। এটার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে নদী ছিল। নদী থাকার কারণে বিভিন্ন জলদস্যুদের হাত থেকে পর্তুগিজ বা আরাকান জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা এই কেল্লাটা করছে এইভাবে। এটা কিন্তু চারপাশ দিয়ে ঘেরা এরকমভাবে করছে যেটা প্রাচীন সময় মানুষ দেখলে মানে আপনি যদি এখানে আসেন অবাক হয়ে যাবেন। এখানে যে তার নির্মাণ শৈলী, এটা অসাধারণ একটা নির্মাণ শৈলী। আমি যদি একটু চারপাশটা দেখাই, একটু দেখাও চারপাশটা, যে নির্মাণ শৈলী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আরেকটা জিনিস আমি দেখাই, একটু নিয়ে আসো। আরেকটা জিনিস দেখাই, এখানে যে শৈল্পিক কাজ রয়েছে সেই জিনিসটা দেখলে কিন্তু বোঝা যায়। একটু সামনের দিকে নিয়ে আসো, আমি দেখাই, একটু ভিতরে দেখাও। আপনি দেখেন যে শৈল্পিক কাজ বলতে কি বোঝে। এখান দিয়ে কিন্তু তারা তীর ধনুক বা বন্দুক মারতো, কিন্তু এটা কিন্তু একটু ক্রস ভাবে নিচের দিকে করা হয়েছে। এটা কিন্তু উপরের থেকে নিচের থেকে কিন্তু গুলি করলে কিন্তু সরাসরি লাগবে না, যার কারণে কিন্তু এটা ক্রস করে করা হয়েছে। তো চলুন আর কি কি আছে একটু দেখাই। যদি একটু উপরের সাইডটা দেখাই, আসুন উপরের সাইডটাতে। উপরের সাইডটাতে হচ্ছে আপনার এই যে বর্তমান যে অবস্থা আছে, এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে না আছে, তবে এখনো সংস্কার শেষ হয়নি। সংস্কার শেষ করার পর হয়তোবা তারা পরবর্তী সময়ে আরো উন্নতভাবে করবে, ব্যবস্থাপনা করবে যতটুকু মনে হয়। আর এখানে আরো অনেক কিছু ছিল যে জিনিসগুলো তারা উঠায় নিয়ে রাখছে। কিছু জিনিস আছে এই জায়গার জাদুঘরের ভিতরে। তো আপনারা যদি মুন্সিগঞ্জ কখনো আসেন, মুন্সিগঞ্জ সদরে, অবশ্যই এই ইদ্রাকপুর কেল্লাটা ঘুরে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। অনেক মানুষ এখানে ছবি তুলতে আসে। আপনারা আসলে সুন্দর সুন্দর ছবি এখানে তুলতে পারবেন। তো ভালো থাকবেন। আজকে এখান থেকে আল্লাহ হাফেজ।